স্বেচ্ছাসেবক দল কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখা ঢাকা ৩-এর সভাপতি মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে গতকাল আগানগর ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদমূলক মিছিল করা হয়। মিছিলটিতে আরও নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা ঢাকা ৩-এর সহসভাপতি মোহাম্মদ নিক্সন মোল্লা এবং সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম। মিছিল শেষে সহসভাপতি মোহাম্মদ নিক্সন মোল্লা বলেন, আজকে আমাদের এই আগানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং আমার নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশেই আমরা এখানে একটা মিছিল হইল। এই আওয়ামী লীগের দোসররা আমাদের দেশে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে দেখা যায় বা শোনা যায়, ইন্ডিয়ার যে মিডিয়াগুলা ওগুলাতে নানান উল্টাপাল্টা কথাবার্তা লেখে, এরকম হুমকি দামকি দিতেছে ওরা। তো আওয়ামী লীগ দোসরদের কারণে বিপক্ষেই আজকের এই মিছিলটার উদ্দেশ্য আর কি, যে আমাদের বহু বছর পর আমরা একটা নেতা পেয়েছি, বাবু ঈশ্বরচন্দ্র রায়। সে আমাদেরই আপনাদেরই এই কেরানীগঞ্জের মাটির কৃতি সন্তান এবং আমাদের তেউরিয়া কুন্ডার সে কৃতি সন্তান। তার শৈশব যৌবন থেকে শুরু করে তার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাদের এলাকাতেই তার আমাদের বাবা দাদা চাচা কারোর সাথে না কারো বন্ধু বান্ধব, তো এইখান থেকেই তার জীবন গড়া। এই জন্যই আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা এত বড় মাপের একটা নেতা পাইছি। আমাদের সাধারণ জনগণের মতামত পেশ করার জন্য যখন তখন তার দরজা খোলা, বিগত দিনেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর আমাদের আর এক নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, জানেন আপনারা, অগ্নিকন্যা নামে উপাধি। কী কারণে অগ্নিকন্যা উপাধি এটা সবাই আমরা কম বেশি অবগত আছি। বিশেষ করে এই দিক দিয়েও আমরা খুবই সৌভাগ্যবান যে নিপুণ রায় চৌধুরীর মতো আমরা একটা ভালো নেতৃত্ব পাইছি, যেটা নাকি আজকে ওনার মতো আরও 10-15 জন হইলেই আল্লাহর মতে বিএনপি আরও 10 বছর আগেই ক্ষমতায় আসতো। তার কর্মকাণ্ড সাংগঠনিকভাবে এত তার জোর, তার আমাদের বুকে একটা পাথরি বাইদা ছিল, যেটা সত্য কথাই। 17 বছর আমরা মানুষ হিসেবে ছিলাম ঠিকই, কিন্তু কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না, আমাদের জবান বন্দি ছিল। একটা জায়গায় আমরা বৈশা যে মত বিমত প্রকাশ করব এই সুযোগটা ছিল না। ওদের আওয়ামী লীগের দোসরের লোক কোনো না কোনোভাবেই আমাদের পিছনে লাগা রাখতো, আমরা কি কথা বলি কথাটা শোনার জন্য। ওরা এত অ্যাক্টিভ ছিল, আমাদের ভাষা যে স্বাধীনভাবে প্রকাশ করবো এই মুখের ভাষাটা পর্যন্ত আমাদের স্বাধীন ছিল না এই 17 বছর এই কেরানীগঞ্জে। বিশেষ করে আপনারা সবাই ধৈর্য সহ্যভাবে শান্তশিষ্টভাবে ঐক্যবদ্ধভাবে সবাই আমাদের ঐক্য থাকতে হবে। একটা কথা আপনারা জানেন, আমরাও জানি, দলের মধ্যে অনেক সময় অনেক গ্রুপিং হয়ে যায় কোনো না কোনো কারণে, সবার বেলা হয় না। এই জিনিসগুলো আমি উদ্দেশ্য করে সবাইকে বলবো, তা আমরা সবাই একটা বিএনপি পরিবার, একটা ফ্যামিলি, আমরা সবাই ঐক্য একসাথে যে কোনো কাজে একমত হয়ে আমরা করার চেষ্টা করব। আমার নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় এবং আমার নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশে আমরা ইনশাল্লাহ ঢাকা 3 দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাদের নির্দেশে আমরা পরিচালনা করব।